নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য ভীষণই মজাদার আর অল্প উপকরণে তৈরি করা যায় মুগ ডালের পোয়া পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে এই পিঠে তৈরি করেন, তাহলে প্রত্যেকটা পিঠে হবে ফুলকো ফুলকো আর তুলোর মতো নরম। একেবারে নো ফেল রেসিপি। সহজেই আপনারা বাড়িতে এই পিঠে তৈরি করতে পারবেন। আর যারা একেবারে রান্না করতে পারে না, আমার এই রেসিপি ফলো করলে তারাও এই পিঠের রেসিপি তৈরি করা শিখে যাবে। চলুন তবে আর দেরি না করে আজ আমি কিভাবে এই পিঠের রেসিপি তৈরি করলাম দেখে নেওয়া যাক। আগের থেকেই আমি 100 গ্রামের মতো মুগ ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি প্রায় 6 ঘন্টার মতো। এখন সমস্ত মুগ ডাল জল শুষে একেবারে ফুলে ডবল হয়ে গেছে। এখন আমি সমস্ত মুগ ডালকে মিক্সচার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিক্সচারে পেস্ট করে নেব। মুগ ডালকে মিক্সচারের মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছি। চলুন এবার রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এবারে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। আমি এখানে দোকানে রেডিমেড শুকনো চালের গুঁড়োর ব্যবহার করলাম। এটা আতপ চালের গুঁড়ো, আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। যে বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়েছি, ওই একই বাটি মেপে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আপনারা এখানে বাটি, গ্লাস কিংবা কাপ যেটাই নেন না কেন, একই পাত্র দিয়ে সমস্ত উপকরণের মেজারমেন্ট করতে হবে। এবারে আমি ওই একই বাটি দিয়ে মেপে 1/2 বাটি পরিমাণ সুজি নিয়ে নিলাম। এবারে আমি ওই একই বাটি দিয়ে মেপে 1/2 বাটি পরিমাণ চিনি নিয়ে নিলাম। আপনারা এখানে চিনির পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এখন দিয়ে দিলাম 1/2 চামচের মতো লবণ। আর ফ্লেভারের জন্য আমি এখানে 1/2 চামচের মতো মৌরি ব্যবহার করলাম। আমি এখানে কাঁচা মৌরির ব্যবহার করেছি। আপনারা চাইলে সামান্য একটু ড্রাই রোস্ট করেও মৌরির ব্যবহার করতে পারেন। আর যাদের মৌরির ফ্লেভার পছন্দ না, তারা এখানে স্কিপ করে দিতে পারেন। সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আগের থেকে যে ডালের পেস্টটা করে রেখেছি, সেই ডালের পেস্টটাকে এখানে দিয়ে ভালো করে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নেব। ভীষণই মজাদার একটা পিঠের রেসিপি। আজ আমি এই পিঠেগুলোকে কোনো রকম চিনি শিরার মধ্যে দেব না, শুকনো রাখবো। আপনারা চাইলে এই পিঠেগুলোকে তৈরি করে চিনি শিরার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিতে পারেন। এবারে আমি এই মিশ্রণটাকে গুলে নেওয়ার জন্য এখানে উষ্ণ গরম জলের ব্যবহার করব। অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব। আমি প্রত্যেকটা রেসিপিতে যেমনটা বলে থাকি, জলের পরিমাণ আপনারা একবারে ব্যবহার করবেন না, বারে বারে ব্যবহার করবেন। তাহলে জলের পরিমাণ আর বেশি হবে না। আপনারা এখন দেখতেই পাচ্ছেন মিডিয়াম থিকনেসের একটা ব্যাটার আমি গুলে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সি খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না, একেবারে মিডিয়াম করে গুলে নিতে হবে। আজ আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে এই ব্যাটারটা গুলে নিয়েছি। আপনারা চাইলে এখানে দুধেরও ব্যবহার করতে পারেন। প্রায় 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। সমস্ত উপকরণ, বিশেষ করে সুজি জল শুষে অনেকটাই কিন্তু ফুলে গেছে। আর এই ব্যাটারটা অনেকটাই আগের থেকে ঘন হয়ে গেছে। এবারে আমি এই ব্যাটার থেকে পিঠে তৈরি করে নেব। পিঠে তৈরি করার জন্য আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন অয়েল দিয়ে দিলাম। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিয়ের মধ্যেও এই পিঠেগুলোকে ভেজে নিতে পারেন। তেল এখন উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে। এবারে আমি এই তেলের মধ্যে একটা টিফিন বক্সের ঢাকনা দিয়ে দিলাম। আপনারা এখানে ছোট কোনো প্লেটেরও ব্যবহার করতে পারেন। না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু একটা প্লেট ব্যবহার করলে প্রত্যেকটা পিঠের সাইজ একই রকম হবে আর দেখতে সুন্দর লাগবে। তেল এখন ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি 1 হাতা ব্যাটার ওই ঢাকনার মধ্যে দিয়ে ভালো করে ঢাকনাটাকে তেলের মধ্যে ডুবিয়ে দিলাম আর পিঠেটাকে ভালোভাবে হতে দিলাম। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর কত সুন্দর দেখতে লাগছে। দেখলেন তো কত সহজেই এই পিঠেগুলোকে আমি তৈরি করে নিলাম। আপনারাও বাড়িতে এই পদ্ধতি ফলো করে পিঠে তৈরি করলে আপনাদের পিঠেগুলোও হবে এরকম ফুলকো ফুলকো। আর এখানে একটা টিপস, তেল ভালো করে গরম না হলে কিন্তু পিঠে একেবারে ফুলবে না। তাই তেলের মধ্যে ব্যাটার দেওয়ার আগে অবশ্যই তেলকে ভালো করে গরম করে নিতে হবে।
আমার একটা মুগ ডালের ভাজা পোয়া পিঠা তৈরি হয়ে গেল। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের এই মুগ ডালের ভাজা পোয়া পিঠা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। এই পর্যায়ে আপনারা গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রাখবেন। আর প্রত্যেকটা পিঠাকে ভেজে নিতে আমার প্রায় ১ মিনিটের মতো সময় লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারে চলুন আমার আগের রেসিপির লেটেস্ট কমেন্টগুলো দেখে নেওয়া যাক। তৃষা রয় কমেন্ট করেছে, খুব সুন্দর রেসিপি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। কিভাবে অতি কম মশলায় স্বাস্থ্যকর ব্রেকফাস্ট তৈরি করবেন সেই রেসিপিটা আপনারা এখনো না দেখে থাকলে আমার আগের রেসিপিটা এখনই গিয়ে একবার দেখে নিন। আমি ডেসক্রিপশনে সেই রেসিপির লিংক দিয়ে দেবো। আমি একইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর প্রত্যেকটা পিঠা হয়েছে লোভনীয়, তুলতুলে, নরম। আমি আজকে এই পিঠাগুলো চিনি দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় দিয়েও এই পিঠাগুলোকে তৈরি করে নিতে পারেন। আমার আগের একটা রেসিপিতে এই ভাজা পিঠে কিভাবে গুড় দিয়ে তৈরি করবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।